परम करुणामय अकारण करुणा वरुणालय भक्तवत्सल शरणागत वत्सल कलि पावनावतार श्री श्रीमन नित्यानंद प्रभु श्रीमन महाप्रभुर अहेतु की करुणाय राधा गोविंद देवीर महति कृपा करुणाय श्री श्री चैतन्य चरितामृत श्री श्री गौर कथा श्रवण कीर्तनेर अवसर आमादेरके प्राप्त होच्छे। ये भगवानेर एक विशेष करुणा। बहुजन्म समर्जितेन भाग्योदयेन सत्संगमं च लभते पुरुषो जदा। पद्म पुराणे श्री व्यास जी बोलेছেন ये एक जन्म न ये बहु जन्मेर सुकृति যখন ভাগ্য উদয় হয় তখনই এই সৎসঙ্গের সৌভাগ্য প্রাপ্তি হয়। आवत एहि सन अति कठिनाई ये पूर्व पूर्व जन्मेर पुण्येर बिना श्रवण इच्छा न जायेत। श्री श्रीधर स्वामीपाद बोलेছেন ये पूर्व पूर्व जन्मेर सुकृति ना थाकले ये श्रवणेर श्रद्धा ही जागे ना, श्रवणेर सौभाग्य प्राप्ति হয় না। भवापवर्गो भ्रमतो जदा भवेत् जनस्य तर्ह्यच्युत सत्समागम सत्संगम जर्हि तदैव सद्गतो परावरेसितोयि जायते रति। भवापवर्ग ये भव अपवर्ग माने जखन कोनो भाग्यवान जीवेर ये भवबंधन नाशेर समय उपस्थित है कि ये संसारे এই জীবকে আর আসতে হবে না, এমন যে সৌভাগ্যবান জীবকে ही ये सत्संगेर प्राप्ति है। सतसंगति संस्कृति कर अंता पुण्य पुंज विनि मिलई न संता सतसंगति संस्कृति कर अंता। ये सत्संग हल संस्कृतिर अंत। যখন কোন জীবের কর্মবন্ধন নাশের সময় উপস্থিত হয় তখনই সেই জীবকে এমন সৌভাগ্যশালী জীবকে এই সৎসঙ্গের সৌভাগ্য প্রাপ্তি হয়। এই সৎসঙ্গ প্রসঙ্গে কবিরাজ গোস্বামী श्री श्री चैतन्य चरितामृते 14टी श्लोके मंगलाचरण करছেন। तार मध्य प्रथम श्लोके निजेर गुरु शिक्षा गुरु गुरु परंपरा के प्रणाम जानाले, सफारसद गौरांग महाप्रभु के प्रणाम जानाले। द्वितीय श्लोके जे व्रजे जे कृष्ण बलराम बिहार करते से कृष्ण बलराम ही এই কলিযুগে গৌড় দেশ রূপ উদয় পর্বতে চন্দ্র সূর্যের ন্যায় উদয় হয়, তারা একই কালে প্রকট হয় আর জীবের অজ্ঞান রূপ অন্ধকারকে তারা দুই ভাই দূর করলেন। বাহিরের চন্দ্র সূর্য आकाशे उदय है बाहिरेर ताप एवं तम के नाशे अंधकार के नाश करे, किंतु एरा दुई भाई चंद्र सूर्येर समान जीवेर हृदय आकाशे उदय है, हृदयेर जे अंधकार के तारा दूर करलेन। तृतीय श्लोके कविराज विशेष करे महाप्रभु के एकटी श्लोके प्रणाम करलेन। तिनी जे परतत्व, तिनी जे स्वयं भगवान, जाके उपनिषद ब्रह्म बोलছে, যাকে যোগীগণ যোগ শাস্ত্রে পরমাত্মা বলে সম্বোধন করছে,
আর ভক্তগণ যাকে ভগবান বলে ডাকেন তিনি আর কেহই নয়। ন চৈতন্যাৎ কৃষ্ণাৎ জগতি পরতত্ত্ব পরমেহ, তিনিহি সকলের পরতত্ত্ব, তিনিহি স্বয়ং ভগবান। তৃতীয় শ্লোকে মহাপ্রভুকে একটি বিশেষ শ্লোকে তিনি প্রণাম করলেন। চতুর্থ শ্লোকে শ্রীকৃষ্ণ রাধা ভাব কান্তিকে অঙ্গীকার করে তিনি গৌরাঙ্গ রূপে কেন অবতীর্ণ হলেন, এই অবতারের প্রয়োজন কি ছিল, তার একটি গৌণ কারণ রূপ গোস্বামী পাদ বিদগ্ধ মাধব নাটকে বর্ণন করেছেন। সেই শ্লোককে নিয়ে শ্রী কবিরাজ গোস্বামী পাদ মহাপ্রভুর অবতারের একটি গৌণ কারণ, তিনি নাম প্রেম প্রচার করার জন্য অবতীর্ণ হলেন। আর বললেন কি আমি নিজেই আচরণ করে জীবকে শিক্ষা দেব, নিজেই কৃষ্ণ নাম গ্রহণ করে আর সবাইকে আচরণ করে শিক্ষা দেব। নাম প্রেম প্রচারের জন্য অনর্পিত চরিং চিরাত করুণে অবতীর্ণ কলো, তিনি করুণা করে এই কলিযুগে অবতীর্ণ হয়। চির অনর্পিত যে প্রেম বস্তু তিনি সবাইকে, প্রভু কহে আমি বিশ্বম্ভর নাম ধরি, আমার নাম বিশ্বম্ভর। এ নাম সার্থক হয় যদি বিশ্ব প্রেমে ভরি, সমস্ত বিশ্বকে যখন প্রেম প্রদান করব তখনই আমার নাম সার্থক হবে। তিনি কাউকে বঞ্চিত করলেন না, এমনকি সেই ঝাড়খণ্ড পথে যারা তির্যক প্রাণী ছিলেন, সেই ব্যাঘ্র ভালো হাতি তাদেরকেও সেই প্রেম বস্তু প্রদান করলেন। তৃতীয় শ্লোকে মহাপ্রভুর অবতারের একটি গৌণ কারণ তিনি নাম প্রেম প্রচারের জন্য অবতীর্ণ হয়েছেন। কবিরাজ বললেন এ তো কারণ বটে, কিন্তু এইটা মুখ্য কারণ না। সে মুখ্য কারণ তিন প্রকার, যেটা ভগবান শ্রীকৃষ্ণের নিজস্ব কারণ। সেই কারণ দুটো শ্লোকে তিনি বর্ণন করলেন। স্বরূপ গোস্বামী পাদ মহাপ্রভুর অত্যন্ত অন্তরঙ্গ পার্ষদ, তিনি সমস্ত লীলাকে দেখেছেন আর অনুভব করেছেন, জানেন। তো তাই তিনিই সেই তিনটি যে মুখ্য কারণ মহাপ্রভুর অবতারের তিনিই বর্ণন করেছেন স্বরূপ গড়চায়। সেখান থেকে দুটো শ্লোক এনে শ্রী কবিরাজ এখানে বর্ণন করলেন। সেই তিনটি কারণ কি বললেন, অত্যন্ত নিগূঢ়। এই তিনটি যে কারণ অত্যন্ত নিগূঢ়, আর যে কেহ জানে সে স্বরূপ গোস্বামী থেকেই জানে। অন্য যে জানে ये स्वरूप गोस्वामी ही থেকে ही से जाने, অন্য ये বিষয়ে অন্য কেহই জানে না। তো সেই মহাপ্রভুর যে মুখ্য তিনটি কারণ অবতারে তাকে প্রকাশিত করতে গিয়ে শ্রী রাধা আর কৃষ্ণের তত্ত্বকে শ্রী কবিরাজ প্রথমে বললেন। কারণ কেন কৃষ্ণ রাধা ভাব কান্তিকে অঙ্গীকার করে, কেন গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হলেন, তাই তিনি প্রথমে রাধা তত্ত্বকে, গোপীদের তত্ত্বকে বলতে লাগলেন। রাধারানীকে রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির লাদিনী শক্তি রস্মাৎ একাত্মনা বপি ভুবিপুরা দেহ ভেদঙ্গত। ये রাধারানীকে রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি গত প্রসঙ্গে শ্রবণ করলাম। এ রাধারানী কৃষ্ণ প্রেমের বিকার, যেমন সুবর্ণের বিকার কুণ্ডল, মায়েরা কানে কুণ্ডল ধারণ করেন, কুণ্ডল সোনা থেকেই হয়, কিন্তু সোনারই কুণ্ডল তাকে, কিন্তু তাকে সোনা কেউ বলে না, সুবর্ণ কেউ বলে না, তাকে কুণ্ডলী হি বলা হয়। কিন্তু সে মূল তার যে পরিচয় হলো সে সুবর্ণ, সুবর্ণের বিকার হি কুণ্ডল। তদ্রূপ ये যে রাধা সে কৃষ্ণ প্রেমের বিকার, অর্থাৎ কি রাধা হি কৃষ্ণ, কৃষ্ণ হি রাধা। ये দুই নয়, ये একই বস্তু।
स एव सा सा सैवास्ति। स्कंद पुराण बोलें श्रीकृष्ण ही राधा और राधा ही कृष्ण। तस्मात् ज्योतिरवोदेधा राधा माधव रूपकम। एक ही ज्योति राधा माधव रूपे विराजमान करते। एखाने स्वरूप दामोदर बोलें कि राधा कृष्ण प्रणय विकृति, कृष्ण प्रेमेर बेकार लादिन शक्ति, श्रीकृष्णेर लादिन शक्ति। अस्मात् এই হেতু एकात्मना যেমন শক্তি শক্তিমানের মধ্যে ভেদ নাই, মৃগমদ চন্দন কস্তুরী তার সুগন্ধের মধ্যে ভেদ নাই, অগ্নি তার যে দাহিকা শক্তি তার মধ্যে কোনো ভেদ নাই, তদ্রূপী রাধা কৃষ্ণের মধ্যেও কেন ভেদ নাই। দুগ্ধ তার ধবলিমা তাতে কোনো ভেদ নাই, তদ্রূপী দুটোই একই তত্ত্ব। একাত্মনা तारा दुजन एक ही तत्व। एकात्मना बपि भूवि पुरा देह भेदम गतो। तारा एक हवार परे वो देह भेदम तारा दूट देह धारण करे भूवि पुरा अनादिकाल থেকে সেই গোলক ধামে নিজের ধামে तारा লীলা করছে। किंतु चैतन्याख्यं प्रकट मधुना तद्दयम चैकम आक्तम। एखन तारा এই কলিযুগে ये धन्य कलिजुगे तारा দুজন एक হয় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু রূপে অবতীর্ণ হলে। কেন অবতীর্ণ হলে? পরের শ্লোক বললেন শ্রী রাধায়া প্রণয় মহিমা কীদৃশবা। সেই রাধা যে প্রেম আমাকে চঞ্চল করে ফেলে। আমি ভুবন মোহন, আমি সবাইকে মোহিত করি। সাক্ষাৎ মন্মথ মন্মথ। সাক্ষাৎ মন্মথ মন্মথ। से कामदेव रे मन के तिनी मोहित करेनी। এই জন্য উনার নাম মদন মোহন। মদন কামদেব, মদন কি ও যিনি মোহিত করে ফেলে। শ্রীকৃষ্ণ বলছেন আমি সবাইকে মোহিত করে রাখি, কিন্তু রাধার প্রেম আমাকে চঞ্চল করে ফেলে, আমাকেও মোহিত করে দেয়। সেই রাধার সে প্রেমটা কেমন? দ্বিতীয় আমার মাধুর্যটা কেমন? আমার মাধুর্য নিত্য নব নব হয়, সো সো প্রেম অনুরূপ ভক্ত আস্বাদ। কৃষ্ণ মাধুর্যের এক স্বাভাবিক বল, কৃষ্ণ আদি নর নারী করয়ে চঞ্চল। সেই কৃষ্ণের মাধুর্য এমন যে রূপের এক কণ ডুবায় সব ত্রিভুবন, সর্ব প্রাণী করে আকর্ষণ। উনার নাম হি কৃষ্ণ। সবার চিত্তকে যে আকর্ষিত করে, কি চেতন কি অচেতন, কি স্থাবর কি জঙ্গম, সবার চিত্তকে যিনি আকর্ষিত করে। भगवान निजे रूप के देखे अपरिकलित पूर्वक चमत्कारकारी स्फुरति मम गरियाने स माधुर्यपुर अयम अहमपि लुब्ध चेता सर्वसमुपभुक्तम कामये राधिकेव। निजे रूप के देखे নিজেই আশ্চর্য পড়ে যাচ্ছে, এমন আমার মাধুর্য, এমন আমার রূপ, अपरिकलित पूर्व अनुभूत पूर्व पूर्वे এই প্রকার রূপ হয় ये আমি কখন মানে ভাবতেই পারি। कस चमत्कारकारी की चमत्कार जनक আমার এই রূপ স্ফুরতি মম गरियाने स আমার ये माधुर्य अत्यंत श्रेष्ठ अत्यंत गरियान
যে রূপটাকে দেখে আমার চিত্তে লোভ উৎপন্ন হচ্ছে, যেন যদি আমি রাধা হইতাম, সেই রাধা যেমন আমার রূপটাকে আস্বাদন করে, আমি যদি রাধা হইতাম তাহলে এই রূপটাকে আমি আস্বাদন করতে পারতাম। এই দ্বিতীয় বাঞ্ছা, আমার মাধুর্যটা কেমন, শ্রী রাধার প্রেমটা কেমন। আর তৃতীয় বাঞ্ছা তিনি বর্ণন করছেন, তৃতীয় হেতুর এবে সুনহ লক্ষণ, অত্যন্ত নিগুড় এই রসের সিদ্ধান্ত স্বরূপ গোসাই মাত্র জানেন একান্ত। ये অত্যন্ত নিগুড় সিদ্ধান্ত এ কেবল স্বরূপ গোস্বামী পাদ ही जाने, আর যেবা কেহ অন্য জানে সেহ তাহা হইতে চৈতন্য গোসাইর তেহ অত্যন্ত মর্ম যাতে। যদি কেহ অন্য এ বিষয় জেনেছে, সে স্বরূপ গোস্বামী থেকে হি এ সমস্ত তথ্য প্রকট হয়েছে। এই যে তৃতীয় কৃষ্ণের ইচ্ছাটাকে জানাতে গিয়ে গোপীগণের মাহাত্ম্য বলছে, এই গোপীগণের প্রেম কেমন, তাদের ভাবটা কেমন, বললেন গোপীগণের প্রেম অধীরূঢ় ভাব না, তাকে অধীরূঢ় ভাব বলা হয়। ये प्रेम स्नेह मान प्रणय राग अनुराग भाव महाभाव अधिरूढ़ महाभाव मादनाख्य महाभाव रूढ़ महाभाव और अधिरूढ़ महाभाव, मादनाख्य मोदनाख्य महाभाव और मादनाख्य महाभाव। ये जे रूढ़ महाभाव और अधिरूढ़ महाभाव, ये प्रेमेर एक स्तर। ये गोपीगणेर जे भाव से होच्छे अधीरूढ़ महाभाव, माने एमन निर्मल प्रेम, से प्रेमेर मध्य कोनो दाग नाई, कोनो हेतु नाई, कोनो इच्छा नाई। गोपीगणेर प्रेम अधीरूढ़ भावना विशुद्ध निर्मल प्रेम कभू नहीं काम। काम प्रेम दोहाकार विभिन्न लक्षण लोह आर हेम जैसे स्वरूपे विलक्षण। काम और प्रेम ये दूटा निजेर स्वरूपे ही परिचय दे दे। जेमन सुवर्ण एवं लोहा निजेर स्वरूपे ही परिचय दे दे कोनटा काम और कोनटा प्रेम, ये निजे स्वरूपे परिचय दे दे। जेखाने निजेर सुख वासना आछे, निजेर किछु स्वार्थ आछे, ताके काम बोला हय। यदि केउ भालोबासছে किन्तु तार मध्य कोनो स्वार्थ आछे, सेटा प्रेम नय, सेटा हच्छे काम। कोनो हेतुर जन्य ही आपनाके भालोबासा देखाচ্ছে। আর प्रेम जेटा स्वाभाविक प्रेम, जार मध्य कोनो हेतु নাই, ताके प्रेम बोला है। कामेर तात्पर्य काम जेखाने निज सुसुख वासना और प्रेम कृष्ण सुख वासना। भज इत्यस्य वैधातुम सेवायां परिकीर्तित। भजन कृष्ण भजन कृष्ण भक्ति, भक्ति माने जे स्वाभाविक कृष्णेर प्रति एकटा स्वाभाविक प्रीति, ताकेई भक्ति बोला है। और সেই निर्मल भक्ति द्वारा ही जीवेर परम कल्याण। गोपीगण लोक धर्म वेद धर्म देह धर्म समस्त कर्म गुरुजनेर जे ताड़न भर्सन, ये सब किछु तारा छेड़े कृष्णेर भजन करेछिलेन। कि लोक की बोलबे, रात्रि बेला जखन तारा रासे प्रवेश करछेन, अभिसारे जाच्छेन, गुरुजन की बोलबे, जा बोलबे बोलबे कृष्णेर जन्य सब किछु तारा तिलांजलि दिएछेन। तबे तो भगवान तादेर काछे बोलछेन, हे गोपीगण
কৃষ্ণের প্রতিজ্ঞা ছিল, আগে বর্ণন করছেন কবিরাজ, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তদেব ভজাম্যহম, তুমি আমাকে যেমন ভাবে ভজনা করিবে আমি ঠিক ভজনের তদ্রূপ তার প্রতিদান দেব। কিন্তু ভগবানের প্রতিজ্ঞা গোপী প্রেমের কাছে হার মেনে গেল। তিনি বললেন, ন পারে হম নিরবধ্য সংযোজা। গোপীগণ সর্বত্যাগ করি করে কৃষ্ণের ভজন, কৃষ্ণ সুখ হেতু করে প্রেম সেবন। ইহাকে কইয়ে কৃষ্ণ দৃঢ় অনুরাগ, স্বচ্ছ ধৌত বস্ত্রে যাইছে নাহি কোন দাগ। অতএব কাম প্রেমে বহুত অন্তর, কাম অন্ধতম প্রেম নির্মল ভাস্কর। ভগবানের প্রতিজ্ঞা, কৃষ্ণের প্রতিজ্ঞা এক আছে পূর্ব হইতে, যে জয়ছে ভজে কৃষ্ণ ভজে তারে তৈছে। সে প্রতিজ্ঞা ভঙ্গ হল গোপীর ভজনে, তাহাতে প্রমাণ কৃষ্ণ শ্রীমুখ বচনে। বাবাজি মহারাজ বলছেন, সে প্রতিজ্ঞা ভঙ্গ হল গোপীগণের ভজনে, সে প্রতিজ্ঞা ভঙ্গ হল। রাস রহা বলতে হলো ন পারে হম। সেই ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান, সেই ভগবান পীতাম্বরকে ধারণ করে বলছেন, হে গোপীগণ, ন পারে হম নিরবধ্য সংযুজাম, সুসাধু কৃত্যম বিবুধায়ুষা বিব, যা মা ভজন দুর্জর গ্রহ শৃঙ্খলা, সম্বৃষ্ট তদ্ব প্রতিজাতু সাধনা। তোমরা এতে কোনো সংশয় নাই, দুর্জর গ্রহ শৃঙ্খল, এই যে গ্রহের শৃঙ্খল, ये जे माया जाल के केहोई काटते पारे ना। हे गोपीगण, ये एमन माया जाल, एमन मोहजाल, ये केहोई एके केटे आमार निकटे आसते पारे ना। किन्तु তোমরা আমরা আমার জন্য সব কিছু লোক ধর্ম ইহলোক পরলোক কোনো পরবা না করে সব কিছু পরিত্যাগ করে আমার ভজন করেছ। আমি যদি দেবতাগণের পরমকে প্রাপ্তি করি, আর তোমাদের ভজনের যে ঋণ ন পারে হম, তাকে শোধ করতে আমি পারবো না। ভগবান সেই গোপীগণের নিকটে বলছে, যদি এখানে কবিরাজ বলছেন, যদি গোপীগণের মধ্যে শোষক বাসনা নাই, তাহলে গোপীগণ নিজের দেহকে কেন মার্জন করতেন, নানা প্রকার আভূষণে কেন আভূষিত করতেন? বলছেন তাতেও কৃষ্ণ প্রীতি লুকানো আছে, সেটাও কৃষ্ণের সুখের জন্য। গোপীগণ নিজের দেহকে যে মার্জন করেন, ভূষণে ভূষণে আভূষিত করেন, বলে এতে কৃষ্ণ সুখ বাসনা কি? বললেন এই দেহ কইলু আমি কৃষ্ণের সমর্পণ, তার দেহ তার ইহা সম্ভোগ সাধন। শ্রীকৃষ্ণ সেই গোপীগণের সৌন্দর্যকে দেখে তিনি সুখী হইতেন, এই জন্যই এইটাই গোপীগণের সুখ। শ্রীকৃষ্ণকে সুখী দেখেই তারা সুখী হইতেন, এই জন্যই তারা নিজের দেহকে মার্জন ভূষণ করতেন। কবিরাজ বলছেন, তবে যে দেখিয়ে গোপীর নিজ দেহে প্রীতি, সে হতো কৃষ্ণের লাগে জানিও নিশ্চিত। এই দেহ কইল আমি কৃষ্ণের সমর্পণ, তার ধন তার ইহা সম্ভোগ সাধন। এ দেহ দর্শন স্পর্শে কৃষ্ণের সম্ভাষণ, সন্তোষণ এই লাগি করে দেহর মার্জন ভূষণ। সেই গোপীগণকে দেখে শ্রীকৃষ্ণ সুখী হইতেন, এই জন্যই গোপীগণ নিজেকে শৃঙ্গার করতেন। আর একটি অদ্ভুত গোপীগণের ভাব, নিজের সুখ বাসনা নাই, কিন্তু সুখ তাদের কৃষ্ণ থেকেই বেশি হচ্ছে। বলে ইয়ে তো বড় বিপরীত কথা। বললেন যখন রাসে অথবা কুঞ্জে গোপীদের সঙ্গে কৃষ্ণের মিলন হচ্ছে,
আর গোপীদের যে প্রেম ভাব, তাদের যে মুখের প্রফুল্লতাকে দেখে কৃষ্ণের আনন্দ হচ্ছে। আর কৃষ্ণকে আনন্দিত দেখেই গোপীগণের সুখ বেড়ে যাচ্ছে। কি আমাকে দেখে কৃষ্ণ এত সুখী হলেন, আর কৃষ্ণ যখন সুখী হচ্ছেন ওনাকে দেখে গোপীর শোভা আর বেড়ে যাচ্ছে। তাতে কৃষ্ণের শোভা এই প্রকার। যদ্যপি গোপীর নিজের সুখ বাসনা নাই, কিন্তু সুখ হচ্ছে কৃষ্ণের থেকেও বেশি। তখন ভগবান আর এই যে সেবা, এই সেবা এমন জিনিস, নিষ্কাম সেবা কেমন, শুদ্ধ প্রেম সেবা কেমন, আর একটি দৃষ্টান্ত দিলেন। নিজ প্রেমানন্দে কৃষ্ণ সেবানন্দ বাধে, সে আনন্দের প্রতি ভক্তের হয় মহাক্রোধে। একদিন ভগবানের সারথি দারুক সুধর্মা সভায় ভগবান বিরাজমান, আর দারুক পাখা বিজন করছে। বিজন করতে করতে ভগবানের রূপকে দেখে আর এমন প্রেম উৎপন্ন হলো কি দারুকের বিলকুল শরীর জড়তাকে প্রাপ্তি হয়ে গেল, স্তম্ভ ভাবকে প্রাপ্তি করল। আর তিনি আর নেত্র থেকে অশ্রু প্রবাহিত হইতে লাগিল। তিনি বিজন যে পাখা আর বিজন করতে পারলেন না। সেই সময় দারুক সেই প্রেম ভাবটাকে আদর করেন না। কি ये প্রেম বাড়ি এসে আমার দেহের মধ্যে জড়তা এসে আর সেবার মধ্যে বিঘ্ন উপস্থিত করলো, তারা সেই প্রেমটাকে আদর করেন না, অভিনন্দন করেন না। বাবাজি মহারাজ বলছেন, দূরে যারে প্রেম বাড়ি, আমি এখন তোরে চাই না, তুই যে হলি গৌরের সেবার ঐরি। গৌর সেবার মধ্যে এখানে শত্রু হয়ে দাঁড়িয়েছিস। তো তোর আসার কারণে আমি এখন গৌরের মানে নেত্রগুলো জলে ভরে গেছে প্রেমে, তাতে গৌরের দর্শন হচ্ছে না, দেহের মধ্যে স্তম্ভ ভাব এসে গেছে, চামড় ঢুলাতে পারছে না, তাই সে প্রেমটাকেও তারা আদর করতেছেন না। গৌরের সেবার মধ্যে বিঘ্ন উপস্থিত করছি, সেই জন্য দূরে যারে প্রেম বাড়ি। নিজ প্রেমানন্দে যদি কৃষ্ণ সেবানন্দ বাধে, সে আনন্দের প্রতি ভক্তের হয় মহাক্রোধে। এমন তাদের শুদ্ধ নির্মল প্রেম। এই জন্য তো ভগবান বলছেন নিরবদ্ধ সংযম, হে গোপীগণ, তোমাদের যে প্রেম এ বিলকুল শুদ্ধ নির্মল প্রেম। আমি যদি দেবতাগণের পরমাকে প্রাপ্তি করি, সেই প্রেমের ঋণ থেকে কোনদিন ঋণী হইতে পারবো না, ঋণ মুক্ত হইতে পারবো না। সেই গোপীগণ মধ্যে উত্তমা রাধিকা, রূপে গুণে সৌভাগ্যে প্রেমে সর্বাধিকা। সেই গোপীগণের মধ্যে শ্রেষ্ঠা হলেন শ্রী রাধা রানী। শ্রী রাধার ভাব লইয়া চৈতন্য অবতার, যুগ ধর্ম নাম প্রেম কইল প্রচার। শ্রী ভগবানের যে তৃতীয় বাঞ্ছা ভগবান মনে মনে করছেন, কৃষ্ণের বিচার এক আছয়ে অন্তরে, পূর্ণানন্দ পূর্ণ রস রূপ কহে মরে মোরে। আমি পূর্ণানন্দ স্বরূপ, পূর্ণ রস স্বরূপ, আমা হইতে আনন্দিত হয় ত্রিভুবন, আমাকে আনন্দ দিবে ঐছে কোন জন। আমি রসবৈশ, তিনি হলেন আনন্দ স্বরূপ, রস স্বরূপ, তিনি সবাইকে আনন্দ প্রদান করছেন। আর সেই শ্রীকৃষ্ণকে আনন্দ দিবে এমন কে আছে জগতে? আমা হইতে যার হয় শত শত গুণ, সেই জন আল্লাহ দিতে পারে মোর মন। আমার থেকে যার মধ্যে শত শত গুণ অধিক আছে, সেই আমাকে আনন্দ দিতে পারবে। আর এই জগতে আমার থেকে অধিক গুণ এ অসম্ভব, আমার থেকে অধিক গুণ। কিন্তু এক রাধার মধ্যে এমন শক্তি আছে যে আমাকে ও চঞ্চল করে ফেলে। আমি
সেই রাধা গোপীগণের দর্শনে যতটা আনন্দ পায়, আমার থেকে তারা কোটি গুণ আনন্দকে পায়। ये राधा प्रेम एमन तादेर कृष्णेर प्रति एमन अनुराग। हावा चलছে শুকনো বাঁশ, ফাটা বাঁশের মধ্যে হাওয়া ঢুকে বাঁশির মতো আওয়াজ উৎপন্ন হচ্ছে, তাতেই রাধারানী কৃষ্ণ বাঁশি মনে করে আর মূর্ছিত হয়ে যাচ্ছে। তমালকে কৃষ্ণ বলে আলিঙ্গন করে আমার জীবন সফল হলো বলে নিজেকে ধন্য ধন্য করছে। শ্রীকৃষ্ণ বলছেন আমার অঙ্গের যে সৌরভ, সেই সৌরভকে প্রাপ্তি করে আনন্দে তিনি মানে অজ্ঞান হয়ে যাচ্ছে। তা মানে আমার মধ্যে এমন মাধুর্য, আর আমার মাধুর্যটাকে পান করে আস্বাদন করে তারা এমন সুখকে আস্বাদন করছে, আমার থেকে কোটি কোটি গুণ সুখ। সেই সুখটা কেমন আমাকে আস্বাদন করতে হবে। আমার মাধুর্য কেমন, রাধার প্রেম কেমন, আর আমার মাধুর্যকে আস্বাদন করে তিনি কিভাবে কি সুখের আস্বাদন করে, এই তিনটি ইচ্ছাকে পূরণ করার জন্য হি শ্রীকৃষ্ণ রাধা তখন দেখলেন ये राधा रानी भाव कांति बिना ये वासना कभू पूर्ण नय। भाविया देखिल मैंने राधार स्वरूप बिने ये वासना कभू पूर्ण नय। ताते जानी मोते आछे कोन एक रस, आमार मोहिनी राधा तारे करे बस। आमा हईते राधा पाए जे जातीय सुख, आमा हईते राधा पाई जे जातीय सुख, नाना যত্ন करी आमी नारी ताहा आस्वादिते आमी सदाई उन्मुख। नाना যত্ন करी आमी नारी आस्वादिते, से सुख माधुर्य घ्राणी लोभ बाड़े चिते। रस आस्वादिते आमी कइल अवतार, प्रेम रस आस्वादिल विविध प्रकार। राग मार्गे भक्त भक्ति करे जे प्रकारे, ताहा शिखाइल लीला आचरण द्वारे। এই তিন তৃষ্ণা মোর নহিল পুরাণ, বিজাতীয় ভাবে নহে তাহা আস্বাদন। রাধিকার ভাব কান্তি অঙ্গীকার বিনে, সেই তিন সুখ কভু নহে আস্বাদনে। রাধা ভাব অঙ্গীকারী ধরি তার বর্ণ, তিন সুখ আস্বাদিতে হব অবতীর্ণ। শ্রীকৃষ্ণের এই তিনটি বাঞ্ছা পূর্ণ হলো না, তাই তিনি দেখলেন এই রাধা ভাব কান্তিকে অঙ্গীকার বিনা আমাকে ভক্ত হইতে হবে। কারণ এই যে সুখ, আমি যে সুখকে আস্বাদন করতে যাচ্ছি, এই সুখ হলো আশ্রয় জাতীয় সুখ, আর আমি হলাম বিষয় বস্তু। আশ্রয় না নিলে এই সুখের আস্বাদন হবে না। তাই রাধিকার ভাব কান্তি অঙ্গীকার বিনে, সেই তিন সুখ কভু নহে আস্বাদনে। রাধা ভাব অঙ্গীকারী ধরি তার বর্ণ, তিন সুখ আস্বাদিতে হব অবতীর্ণ। সর্বভাবে কইল কৃষ্ণ এই তো নিশ্চয়, হেন কালে আইল যুগাবতার সময়। ভগবান স্বয়ং ভগবান যখন অবতার গ্রহণ করে, তখন যুগাবতারের সময়ও উপস্থিত হয়। আর ভগবান যখন আসেন, সমস্ত অন্যান্য সমস্ত অবতার গণও ভগবানের সঙ্গে তারাও অবতরিত হয়। স্বয়ং ভগবান যখন আসেন কৃষ্ণাবতারে, যখন সমস্ত অসুর গণের সংহার করছেন, ভগবান শ্রীকৃষ্ণের কর্ম নয় অসুর সংহার, তিনি কেবল লীলা করেন। আর উনার মধ্যে যে গুণাবতার বিষ্ণু আছেন, পালন কর্তা যে বিষ্ণু আছেন, তিনিই সমস্ত অসুর গণের সংহার করেন। মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণ এই প্রকার রাধা ভাব কান্তিকে অঙ্গীকার করে। আর এদিকে অদ্বৈত আচার্য প্রভু, গত প্রসঙ্গে শ্রবণ করলাম, তিনি অবতীর্ণ